গুড আফটারনুন সবাইকে, আমার মিষ্টি বন্ধুদের জানাই। মানে গুড আফটারনুনের থেকে শুরু করছি কেন বলো তো? আমি জিনিসটা আজকে দুপুরবেলা মানে ভাত খাচ্ছি না আজকে। শরীরটা বললাম না জ্বর জ্বর মতো হয়েছে। তো ওই জন্য আজকে বানাবো সুজির উপমা, ঝাল সুজি, যেটাকে বাংলাতে গোদা কথায় ঝাল সুজি। তো সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা, ভালোবাসা আর প্রণাম। তো যাই হোক, দেখছো প্রথমে চিনে অনেক দিন বাদে করছি এটা, জানো তো। বা একদম মুখে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। কথা শুনে তোমরা বুঝতে পারছো কি না জানি না, আমার একদম বিচ্ছিরি একটা ভ্যাটভেটে টাইপের হয়েছি। তো আমি কি করেছি, ওই বাদামটাকে খালি খোলে ভেজে খোসাগুলো ছাড়িয়ে আরেকটু গরম কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে সুন্দর মচমচে হয় মানে বাদামটা খেতে। তুমি গ্যাসটা তারপরে বন্ধ করে দাও, কোনো ব্যাপার না। তো এই করতে করতে দেখো বাদামটা তো ভেজে রাখলাম। আর শাশুড়িকে তো সবসময় এগুলো দেয়া যায় না, তা উনি অসুস্থ মানুষ, তো ওনাকে ভাত করে দিয়েছি। গতকাল খেয়েছে হচ্ছে পরাঠা, ওই যে পালাং পরাঠা খেয়েছে। ওগুলো খেতে খুব ভালোবাসে, খুব ভালো লেগেছে। তো আজকে আর আমি এটা দিইনি, বিকেলের দিকে একটু রেখে দিয়েছিলাম, দিয়েছি, কিন্তু দুপুরে ভাত দিয়েছি। তো এগুলোই আমার জন্য অল্প করে, অল্প বলা ভুল হবে, কারণ আমার যে আয়া দিদি থাকে সে খাবে, শাশুড়ির জন্য বিকেলে রেখেছি, আমার ছেলের জন্য রাখতে হয়। তো যাই হোক, কী করি আমি, নয় মানে একটু ঘি বা সাদা তেল দিয়ে তোমরা মানে সুজিটাকে রোস্ট করে নেবে ভালো করে। একটু তেল বা ঘি দিয়ে ভাজলে না খুব ভালো হয় জিনিসটা। আর মানে ভাজাটা এমন হবে বেশ লাল লাল মতো, একটু ধৈর্য নিয়ে লো ফ্লেমে এটা কিন্তু আস্তে আস্তে করে ভাজতে হয়। তো যাই হোক, তা আমিও তেমনি ধৈর্য ধরেই আস্তে আস্তে একটু হোয়াইট অয়েল দিয়ে ভাজছি। আমার দেখা দেখি মেয়েটিও বলল যে আমিও তাহলে বৌদি ভাত খাবো না, তোমার সাথে সাথে আমি এটাই খাবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, খাও, আমার সাথে কোনো অসুবিধা নেই। তো সবার জন্যই বানালাম, এক একজন এক এক সময়ে খাবে। তো দেখে বুঝতে পারছো কতটা ঝুরঝুরে আর লাল লাল মতো সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে এবার সুজিটাকে তুলে আমি একটা থালাতে আলাদা করে রেখে দেবো। মানে যখন দেখবে সুন্দর ঝুরঝুরে লাল একটা স্মেল বেরোবে, একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তো সেই সময় তুমি সুজিটা তুলে থালায় রেখে দেবে। রেখে দিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আমি আরেকটু এবার তেল দিয়ে দিচ্ছি। আর ওই মেয়েটাকে বলেছিলাম কি তুই কারি পাতা নিয়ে আসবে, ওদের বাড়িতে নাকি কারি পাতার গাছ আছে। আমার জন্য অনেক কারি পাতা নিয়ে এসছে। আগেরবার আমার দাদা এসেছিল, আমার বাপের বাড়িতে আছে, তখনও কারি পাতা নিয়ে এসেছিল। তো যাই হোক, কড়াইতে আগে প্রথমে কী করছি, শুকনো লঙ্কার একটু ওই শেষ মানে লেজের দিকটা একটু মানে কেটে দিয়ে খুব কড়া করে মচমচে করে সুন্দর করে শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে তো কী করব দেখো, তুলে রাখবো। শুকনো লঙ্কাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে কখন বলো তো, যখন তোমার ওটা সুন্দর মচমচে বেশ লাল লাল ভাজা হবে। দেখো আমি তুলে এই রেখে দিলাম। এই যে ছোটো বাটিটা দেখলে পাশে যার উপর রাখলাম, ওটাতেই শাশুড়ির জন্য ছোটো একটু জায়গায় ভাত করেছি, কারণ সে তো বেশি ভাত খাবে না। আর একটু তেলে একটা শুকনো লঙ্কা কেটে আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এই সর্ষের গন্ধটাই কিন্তু শুকনো লঙ্কার সাথে একটা আলাদা এনহ্যান্স করে। তো আর কারি পাতাটাও দিয়ে দিচ্ছি। এই যে কারি পাতা, শুকনো লঙ্কার, সর্ষে, এই তিনটের মেলবন্ধনে যে এত অপূর্ব একটা গন্ধ বেরোয়, মানে খুব সুন্দর লাগে। ঠিক আছে, যাই হোক, আমার তো এগুলো ভাজা হয়ে গেল। আর ভাজা হতে হতে তোমার কি করেছি, পেঁয়াজ কাটা ছিল ছোট্ট ছোট্ট চপ করে, সেই পেঁয়াজটাও এর সঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভাজা যখন করছি তখন কিন্তু আমি কোনো কিছু এর মধ্যে হলুদ বা নুন, হলুদ তো এর সঙ্গে যায়ই না। তো যাই হোক, একটু নুন সেটাও দিইনি, তাহলে কী হবে বলো তো, পেঁয়াজটা একদম মিয়ে যাবে। তো দিয়ে দিলাম একটু বাদাম। বাদামটা দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে সাদা তেলে ভেজে নিচ্ছি বা হোয়াইট অয়েলে। ভেজে নেবার পরে কি করছি দেখতে থাকো। এর ফাঁকে কম কাজ কিন্তু করতে হয় না, শরীর যতই খারাপ থাকুক, মেয়েদের জীবনে কিন্তু কোনো কাজ কম নেই। তো দিয়ে দিলাম রোস্টেড তোমার সুজিটা। তো সুজিটা দিয়েও কিন্তু সুন্দর করে প্রত্যেকটা জিনিসের সাথে একটু ভালো করে
মানে মেকিং করে নিতে হবে, ভালো করে একটু ভেজে নিতে হবে। তাই ভেজে নেবার পরে আমি কিন্তু তোমাদের বলি না রান্নায় যে আমি একটু গরম জল দিই, তার অর্থ কিন্তু এই নয় যে আমি এখানেও গরম জল দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো গরম জল দেব না, এখানে কিন্তু নর্মাল জলই দেব। তো যাই হোক, সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এইবার আস্তে আস্তে করে জল দিতে হবে, নইলে তো তোমার জিনিসটা কমপ্লিট হবে না। আমার মাকে দেখতাম এখানে তোমার তেজপাতা দিত, যখন কারি পাতা দিত না। তোমরা কারি পাতা না পেলে তেজপাতা দিয়েও করতে পারো। তো দেখো, পরিমাণ মতো এতে জল দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি তখন এর মধ্যে একটু চিনি দেবো, একটু নুন দেবো। তো ওইগুলো তো একটু মানে ভালো করে মেল্ট হওয়ার ব্যাপার আছে, প্লাস সুজিটাও মেল্ট হওয়ার ব্যাপার আছে। তো এই দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি, একটা পরিমাণ মতো বুঝে একটু চিনি দিচ্ছি, আর একটু নুন দেব। তো নুন চিনি দিয়ে ভালো করে উলটপালট করে তোমরা কিন্তু চেক করে নেবে। কেন বলো তো? তোমাদের তো নুন ঝাল মিষ্টি ঠিক না হলে, প্রপোর্শন যদি মানে ঠিকঠাক না হয়, তাহলে তো খেতে ভালো লাগবে না। তো যাই হোক, আমি কিন্তু জলটা একদম প্রপার মাপ দিয়ে করেছি। দিয়ে এইবার ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি। দিয়ে দেখো আমার কিন্তু খুব সুন্দর করে আমি উলটপালট করে জিনিসটাকে আস্তে আস্তে করে টানিয়ে জিনিসটাকে পুরো, এটাকে উপমা বলে, সুজির উপমা বলে, ঝাল সুজি বলে, সাউথ ইন্ডিয়ানরা কী বলে আমি জানি না, ওটা কারি পাতা দিয়ে ওরা হয়তো অন্য কোনো নাম বলতে পারে, তবে আমার মনে হয় সাউথ ইন্ডিয়ানরাও এটাকে উপমা বলে। তা উত্তাপাম এটাকে বলে না বোধহয়, না উত্তাপাম এটাকে বলে না, তো এটাকে উপমাই বলে। তো যাই হোক, আর শীতকালে যেন তো আরও অনেক কিছু দেয়া যায়, গাজর, ক্যাপসিকাম, তারপর ফুলকপি, ব্রোকলি। যাই হোক, আমার কিন্তু ফুল সব একদম কমপ্লিট, মানে নুন ঝাল মিষ্টি সব কিছু মেজারমেন্ট একদম প্রপোর্শন পারফেক্ট ছিল। আর এখন আমি জাস্ট প্ল্যাটারে তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে তোমাদের কাছে আমি ফিরে আসছি। আহা, জানলা দিয়ে দেখো পড়ন্ত বিকেলে রোদটা পড়ছে, কারণ হচ্ছে আমি বললাম না আমি আজকে দুপুরে এটাই খাওয়া হবে। তো যাই হোক, এখানে মেয়েটাও খাবে, আমিও খাবো, কড়াইতে রয়েছে, আমি জাস্ট প্ল্যাটারে একটু সাজিয়ে নিয়েছি। তো রোদটাও পড়েছে, তো দেখতেই পাচ্ছ সুন্দর। তো এইরকম খাবার কার কার ভালো লাগে বলো? রোজ দিন ভালো লাগে না ভাত, আর জ্বরের মুখ তো, ভাত তো একদমই খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর তোমরাও বাড়িতে কিন্তু মাঝে মাঝে এরকম করে খাবে, দেখবে একটু মুখটা বদল হয়। তো সে জ্বরের জন্যেই হোক, যে জন্যেই হোক। তবে আবার ভাতও এমন জিনিস, সেটা না খেলেও কিন্তু চলে না, কারণ আমাদের হচ্ছে বাঙালিরা হচ্ছে মাছে ভাতে ভেতো একদম। ওটা যদি না হয় শরীর যেন মানে মনে হয় ম্যালনিউট্রিশন হয়ে গেছে। যাই হোক, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই মিষ্টি দিদিকে মনে রেখো। টাটা।